ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করার জন্য। যে আলো বিবেক জাগায় না সে আলো সভ্যতা নয়, সে কেবল ঝলমলে অন্ধকার। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ দ্বিতীয় বক্তা হিসেবে আবারও আমাদের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই। আমাদের মূল বক্তব্য একেবারেই পরিষ্কার। নীতিহীন আধুনিকতা যেমন বিপর্যয়কে ত্বরান্বিত করছে, ঠিক তেমনি আমাদের সভ্যতাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটি কোনো আবেগী বক্তব্য নয়, এটি বাস্তবতার নির্মম চিত্র। আজকের সমগ্র প্রেক্ষাপট নেতিবাচক এবং নীতিহীন আধুনিকতা আমাদের কথা, কিন্তু ত্বরান্বিতকে আপনারা কিভাবে বলছে তা এগিয়ে যাচ্ছে বা উন্নত হচ্ছে, কিন্তু আমাদের প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলছি সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি কেন বলছেন সভ্যতাকে উন্নত করছে? মাননীয় সভাপতি, সভ্যতা মানে উন্নত, শুধু উন্নত প্রযুক্তি বা উঁচু দালান নয়। সভ্যতা মানে নৈতিকতা, মানবিকতা, সহানুভূতিবোধ, ন্যায়বোধ এবং দায়িত্ববোধ। আর যখন বিপর্যয়ী ভিত্তিগুলো ভেঙে দেয় তখন সভ্যতা শুধু নামেই টিকে থাকে। এক, সভ্যতা সামাজিক কাঠামো ধ্বংস। নীতিহীন আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে তথ্য দিয়েছে কিন্তু সহনশীলতা দেয়নি। আজ ঘৃণা ছড়ানো সহজ, অপমান করা সহজ, মানুষকে মানুষ নয় কন্টেন্ট বানানো সহজ। মাননীয় সভাপতি, বিবিসির একাধিক প্রতিবেদনে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ও উস্কানিমূলক কন্টেন্টের কারণে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ বাস্তব সহিংসতার শিকার হচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও ভুয়া ফেসবুক পোস্ট এবং ধর্মীয় গুজবের কারণে একাধিক এলাকা সাম্প্রদায়িক সহিংসতা ধ্বংস হচ্ছে এবং নিরীহ মানুষের ঘরবাড়ি উপাসনালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় সভাপতি, সভ্যতার ভিত্তি কোনো উঁচু দালান নয়, সভ্যতার ভিত্তি হলো মানুষ মানুষের সম্পর্ক। আর সেই সম্পর্ক ভাঙতে শুরু করলে সভ্যতার ভিত নীরবে ধসে পড়ে। নীতিহীন আধুনিকতা আমাদের সংযুক্ত করেছে কিন্তু সম্পর্কিত করতে পারিনি। আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একই পরিবারের সদস্যরা আলাদা আলাদা স্ক্রিনে বন্দী, কথোপকথন কমেছে, পারিবারিক বন্ধন দুর্বল হয়েছে। মাননীয় সভাপতি, বিবিসি বাংলা সামাজিক প্রতিবেদনে উঠে এসেছে ডিজিটাল আসক্তি, অতিরিক্ত ভার্চুয়াল নির্ভরতার কারণে বাংলাদেশ প্যারেন্টাল বন্ডিং দুর্বল হচ্ছে, পরিবারের মানসিক দূরত্ব বাড়ছে। আগে পরিবার ছিল নৈতিক শিক্ষা, সহানুভূতি ও দায়িত্ববোধ শেখার প্রথম স্কুল। আজ সেই পরিবারে একসাথে কথা বলার সময়ই নেই। সম্পর্কহীন সমাজ, প্রযুক্তি যতই আধুনিক হোক, সভ্যতা সেখানে ভেতর থেকে ফাঁকা। আর এর ফলে কি হচ্ছে? তরুণদের মধ্যে একাকিত্ব বাড়ছে, মানসিক চাপ ও হতাশা বাড়ছে, পরিবারের শ্রদ্ধা ও বোঝাপড়া কমছে। প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পারিবারিক যোগাযোগ কমে যাওয়ায় তরুণদের আচরণগত সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় সভাপতি, এটি কি শুধু পারিবারিক সমস্যা? না, এটি সরাসরি সামাজিক পতন। কারণ পরিবার ভাঙলে সমাজ ভাঙে, আর সমাজ ভাঙলে সভ্যতা টেকে না। স্ক্রিনে যুক্ত একটি পরিবার বাস্তবে বিচ্ছিন্ন হয়ে পড়লে সভ্যতা সেখানে নামমাত্র থাকে। এই সামাজিক বিপর্যয় প্রমাণ করে নীতিহীন আধুনিকতা শুধু সম্পর্ক দুর্বল করছে না, এটি সভ্যতা মানবিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। যেখানে প্রযুক্তি বিবেকের জায়গা নেই, সেই সমাজে কি সভ্য থাকতে পারে? প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। রাজনৈতিক রাষ্ট্রভিত্তিক সভ্যতার ভাঙন। যখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সামাজিক প্রতিষ্ঠান নৈতিকতা হারিয়ে ক্ষমতা, স্বার্থ বিভাজনের হাতিয়ারে পরিণত হয়, তখন সেটি রাজনৈতিক ও সামাজিক কাঠামো দুর্বলতা। মাননীয় সভাপতি, সিএনএন ইন্টারন্যাশনাল বিশ্লেষণে দেখা যায় ডিজিটাল প্রোপাগান্ডা এবং অপপ্রচার ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে, জনগণের মতামত বিভ্রান্ত করা হয়েছে। একই বাস্তবতা আমাদের বাংলাদেশেও দেখি। প্রথম আলো, ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে এসেছে গুজব, রাজনৈতিক বিভাজন ও ক্ষমতার অপব্যবহার মানুষের রাষ্ট্রের উপর আস্থা দুর্বল করছে, আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন হলো, যেখানে রাষ্ট্রের উপর আস্থা নেই, যেখানে ন্যায় বিচার অনিশ্চিত, সেখানে সভ্যতা কিভাবে স্থায়ী হতে পারে? এটাই নীতিহীন আধুনিকতা সরাসরি আঘাত সভ্যতার উপর। প্রতিপক্ষ বলছে নীতিহীন আধুনিকতা পরিবেশ ধ্বংস করছে, কিন্তু এই পরিবেশ ধ্বংসে সভ্যতার মৃত্যু ঘটা। নদী শুকিয়ে যাচ্ছে, অরণ্য উজাড় হচ্ছে, বন্যা ও খরা বাড়ছে, মানুষ ঘর হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ জলবায়ুর উদ্বাস্তু হওয়ায় ঝুঁকিতে। প্রতিপক্ষ যে সভ্যতা নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী নিরাপদ রাখতে পারে না, সে সভ্যতাকে আসলেও সভ্য? মাননীয় সভাপতি, যখন আধুনিকতার নামে সততা, দায়িত্ববোধ ও মানবিকতাকে পুরনো বলে উপেক্ষা করা হয়, তখনই নৈতিক অবক্ষয় শুরু হয়। আজ সমাজে আমরা শুনি ফলাফলই সব, পথ নয়। যে কোনোভাবে সফল হওয়াকেই বুদ্ধিমত্তা বলা হয়। মাননীয় সভাপতি, চরম প্রতিযোগিতা, কর্পোরেট লোভ মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করছে, নৈতিকতার চেয়ে ফলাফলকে বড় করে তুলছে। বাংলাদেশে প্রথম আলো একাধিক প্রতিবেদনে দেখিয়েছে পরীক্ষায় নকল, চাকরিতে দুর্নীতি এবং সুবিধাবাদী মানসিকতা সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করছে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল, বিবেকহীন সমাজ কি দীর্ঘদিন টিকে থাকতে পারে? প্রতিপক্ষ বলছেন আধুনিক অস্ত্র যুদ্ধকে ভয়ঙ্কর করেছে। আমরা বলছি যুদ্ধ সভ্যতার স্মৃতি মুছে দিচ্ছে। স্কুল ধ্বংস হচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, শিশুরা বইয়ের বদলে বোমার শব্দে বড় হচ্ছে। মাননীয় সভাপতি, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় হাজার হাজার শিশু স্কুলে যেতে পারছে না, পুরো একটি প্রজন্ম শিক্ষা ও নিরাপত্তা হারাচ্ছে। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল, যেখানে শিক্ষা নেই, যেখানে সংস্কৃতি টিকে থাকে না, সেখানে সভ্যতার অস্তিত্ব কোথায়? নীতিহীন আধুনিক তথ্য ব্যবস্থা সত্যকে দুর্বল করেছে, মিথ্যাকে শক্তিশালী করেছে। মাননীয় সভাপতি, রিউটার্স ফ্যাক্ট চেক এবং প্রথম আলো ফ্যাক্ট চেক প্রমাণ করেছে ভুয়া তথ্য
তথ্য অপপ্রচারের কারণে সহিংসতা, ঘৃণা ও সামাজিক বিভাজন বেড়েছে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন, যে সমাজে সত্যের মূল্য নেই, যেখানে ন্যায় বিভ্রান্ত, সেই সমাজ কি সভ্য? মাননীয় সভাপতি, সভ্যতা একদিনে ধ্বংস হয় না। সভ্যতা ধ্বংস হয় যখন মানুষ ধীরে ধীরে অমানবিক হয়ে ওঠে, যখন নৈতিকতা বিলাসিতা হয় এবং বিপর্যয় স্বাভাবিক ঘটনায় পরিণত হয়। আজ আমরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আর যে আধুনিকতা বিপর্যয় তৈরি করে, যেই বিপর্যয় যদি সভ্যতাকে বাঁচতে না দেয়, তবে সেই আধুনিকতা অগ্রগতি নয়, তার সভ্যতা সবচেয়ে আধুনিক ধ্বংস। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।